আল্লামা নুরী মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা বোর্ড ফটিকছড়ি উপজেলার ব্যবস্থাপনায় আল্লামা নুরী মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর সনদ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026-এ সম্পন্ন। মাস্টার আবু হানিফ রিপনের সভাপতিত্বে মাস্টার মোহাম্মদ আসিফুল ইসলাম ও মাস্টার মোহাম্মদ আলমগীরের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মেহমানে আলা হিসেবে তশরিফ আনেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর নির্বাহী চেয়ারম্যান আঞ্জুমানি রোজবিয়া নুরিয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী। প্রধান অতিথি ছিলেন ধর্মপুরের কৃতি সন্তান সমাজসেবক ডাক্তার মোহাম্মদ মহসিন। ছাত্র বা ছাত্রী মেধাবী, কিন্তু আপনি তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, সে কিন্তু মেধাবী না, সে হচ্ছে সমাজের একজন বোঝা। আপনার শিক্ষার্থী, আপনার ছাত্র ছাত্রী, আপনার ছেলে মেয়ে মেধাবী, আপনি তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন, সেই হচ্ছে প্রকৃত মেধাবী, সে হচ্ছে দেশের সম্পদ। এই নৈতিক শিক্ষায় শিক্ষিত করার প্রথম কারিগর হচ্ছে একজন অভিভাবক, তারপরে দায়িত্ব হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের, তারপরে দায়িত্ব হচ্ছে সমাজে আমাদের মতো অন্যান্য যারা আছে তাদের। সংবর্ধিত অতিথি ছিলেন আলহাজ এ.জে.এম. হুসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সৈয়দ মোহাম্মদ মুনতাসির, আলহাজ এ.কে.এম. বখতিয়ার, মোহাম্মদ বখতিয়ার হুসেন চৌধুরী, মাস্টার একরামুল্লাহ, মাস্টার সাইফুল ইসলাম, আজিজুল করিম শিকদার, মাস্টার ইব্রাহিম, মোহাম্মদ জাহিদুল আলম, মাওলানা আবু মোসা, মোহাম্মদ মনোয়ার উদ্দিন, আলী মস্কুর, জামাল পাশা কন্ট্রাক্টর, মাস্টার মোহাম্মদ সেলিম উদ্দিন, সৈয়দ মোহাম্মদ শাহাদাত হোসেন রবিন সাহেব। উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন আজিজিয়া হাশেমিয়া নুরিয়া মাদ্রাসার সুপার মাওলানা আবুন নূর মোহাম্মদ হাসান বিন নুরি সাহেব, মাওলানা কাউসার ফয়েজি সাহেব, মাওলানা নাজিম উদ্দিন নুরি, আল্লামা নুরী মেধাবৃত্তি পরিচালনা পরিষদের সম্মানিত সচিব মোহাম্মদ আইয়ুব তাহিরি সাহেব, মাস্টার মোহাম্মদ রফিকুল আলম, মাস্টার শফিউল বশর বাবলু, মাওলানা আবু সালে মোহাম্মদ সফওয়ান নুরী, মোহাম্মদ আলমগীর হুসাইন, মাওলানা জোনায়েত উদ্দিন, মোহাম্মদ আরমান উদ্দিন, মোহাম্মদ ফারবেজ, মাহমুদুল হক শাহেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আরমান, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ কুতুব, মাওলানা মাহাতাব উদ্দিন, মোহাম্মদ আফাস, মোহাম্মদ রাশেদ সহ অনেকেই। মানুষ মারা যাওয়ার পরে পুনরাবৃত্তি চালু হয়, কিন্তু আল্লাহর অশেষ করম এবং আল্লাহর অশেষ রহমত, আল্লামা নুরী এখনো দুনিয়াতে বেঁচে আছেন। ওনার উপস্থিতিতে ওনাকে স্মরণ করে ওনার স্মৃতিবৃত্তি আলহামদুলিল্লাহ। ধর্মীয় শিক্ষাগুলোকে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ওই প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যিনি তৈরি করে বেড়াচ্ছেন, তিনি হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ। উনি যুবক বয়স থেকে আমরা যখন দেখেছি অদ্যবধি এই বয়সে এই শারীরিক কাঠামো নিয়ে তিনি নৈতিক শিক্ষা। এবার আমরা দ্বিতীয়বারের মতো সমাপ্ত করেছি। ইনশাআল্লাহ 2026 সালে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে আমাদের এই আল্লামা নুরী মেধাবৃত্তি পরীক্ষা। কিছু বর্ণনা করছেন, আপনারা সবাই কি কথাগুলো ভালো করে শুনছেন? এবং আমাদের একটু আগে আমাদের ইব্রাহিম স্যার আমাদের শ্রদ্ধেয় সাইফুল ইসলাম স্যার সম্পর্কে অনেক কিছু বলছেন। হ্যাঁ, এখানে মঞ্চের মধ্যে যারা আছে, আমি দীর্ঘায়িত করবো না, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। মঞ্চের মধ্যে যারা আছেন তারাই আমাদের এই প্রত্যন্ত দক্ষিণ ফটিকছড়ি তথা উত্তর চট্টগ্রামের মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন কাজের মধ্যেও ভূমিকা রাখছে। এরকম মানুষগুলো আমাদের এই মঞ্চের মধ্যে উপবিষ্ট আছেন। আমি এই কথাগুলো বলতেছি কেন আপনাদের সামনে একটু বলতেছি। আমি এখানে বিশেষ করে আমাদের আরেকজন মানুষ আছেন আমাদের এই মঞ্চের মধ্যে উপবিষ্ট, আমাদের প্রধান অতিথি ডাক্তার মহসিন সাহেব। ওনার সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে অনেকক্ষণ সময় লাগবে। আমি যার নামে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমার মনে হয় এটা যাই হোক, একজন জগৎ বিখ্যাত একজন আলেম, যিনি যার মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। কঠিন রোগ আক্রান্তে সর্বক্ষণ অসুস্থতার মধ্যেই থাকেন, মাথার অসুস্থতা, শরীরের অসুস্থতা, এই অসুস্থতা নিয়েও খেদমত করে যাচ্ছেন আল্লাহ।